আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম শখের রান্নাঘরের নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে চুলায় অরেঞ্জ স্পঞ্জ কেক তৈরি করার রেসিপি। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। যারা নতুন আছেন আপনারা প্রথমে একটা ডিম দিয়ে কেক ট্রাই করে দেখবেন, যদি ভালো হয় তাহলে বেশি ডিম দিয়ে কেক অবশ্যই তৈরি করতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক আজকের রেসিপিটা। এর জন্য প্রথমে আমি একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ডিমটা একটু বড় আকারে নেওয়ার জন্য, আর ডিমের কুসুমটাকে অবশ্যই সাবধানে আলাদা করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনিটা দিয়ে দেওয়ার পর এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম স্পিডে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর এরকম সাদারে কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নিলে হবে। যেহেতু ডিম একটা তাই তুলনামূলক একটু সময় বেশি লাগবে। এরপর এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এখানে ইলেকট্রিক বিটারের পরিবর্তে কাঁটা চামচ অথবা হ্যান্ড উইচ দিয়ে এই কাজটা করতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের রেগুলার রান্নার তেল, 1/4 চা চামচ পরিমাণের অরেঞ্জ এসেন্স দিয়ে দেওয়ার পর মিডিয়াম স্পিডে আবার এগুলোকে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। ওভার মিশাতে হবে না, সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে অ্যাড করে নেব অন্যান্য শুকনো উপকরণগুলো। এর জন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 কাপ পরিমাণের ময়দা। আপনারা প্যাকেট অথবা খোলা যে কোনো ধরনের ময়দা ব্যবহার করতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণের বেকিং পাউডার দিয়ে দিলাম, সে সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এরপর এগুলোকে একটু সেঁকে নিব। আর মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টিটা খুব ভালো অ্যাডজাস্ট হয়, খেতে ভালো লাগে। এখন এগুলোকে একটু মিশিয়ে নিব, আলতো হাতে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। একটু মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের অরেঞ্জ জুস। এখানে অরেঞ্জ অথবা মাল্টা যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে যদি না থাকে বাদ দিতে পারবেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে মিশ্রণটা একেবারেই স্মুথলি হয়। আর এর ঘনত্বটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, একেবারে পারফেক্ট। এখন এটাকে এক সাইড করে নিলাম। অন্যদিকে এখানে একটা টিফিন বক্স নিয়ে নিলাম, এর মধ্যে একটা বেকিং পেপার দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। কেকের মিশ্রণগুলোকে একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এখানে টিফিন বক্সের পরিবর্তে যে কোনো ধরনের সসপ্যানও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে একটু ভালো করে ট্যাপ করে নিলাম। অন্যদিকে চুলা একটা পাতিল বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। চুলাটাকে হাইয়ে করে 5 মিনিট প্রিহিট করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে কেকের বাটিটা দিয়ে দিলাম। এখন চুলাটাকে মিডিয়াম আর লো রেখে দিলাম প্রায় 25 মিনিট। 25 মিনিট পর ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে এটা চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন, তার মানে আমার কেকটা একেবারে রেডি। এখন এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আর যদি 25 মিনিটের মধ্যে না হয় আরও 5 মিনিট চুলায় রেখে দিবেন, চুলাটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা নাইফ দিয়ে চারপাশ থেকে এটাকে খুলে নিচ্ছি। এরপর পাটি থেকে কেকটা বের করে নিচ্ছি। আর কেকটা কী পরিমাণ সফট হলো সেটা দেখিয়ে দিব। এখানে যে বেকিং পেপারটা আছে ওটা তুলে ফেলে দিচ্ছি। এখন কেকটাকে আমি স্লাইস করে নিব। এটা আপনারা ইচ্ছে হলে 3টে স্লাইসও করতে পারবেন অথবা 2টে স্লাইসও করা যাবে। আমি 2টে স্লাইস করলাম। আর এটা কি পরিমাণ সফট হলো আর পারফেক্ট হলো সেটা কিন্তু খেয়াল করলে ইজিলি বুঝতে পারবেন। আসলে চুলায়ও খুব সহজভাবে মাত্র একটা ডিম দিয়ে কেক তৈরি করে নেওয়া যায়। এখন এটাকে এক সাইড করে নিচ্ছি। অন্যদিকে আমি ক্রিম তৈরি করে নিব। এখানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণের বিবি হুইপ ক্রিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন হবে না। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের অরেঞ্জ এসেন্স। এখন এটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে 3 মিনিট মিডিয়াম স্পিডে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এলোপাতাড়ি না ঘুরিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিলেই হবে। 3 মিনিট পর হাই স্পিডে এটাকে আরও প্রায় 3 মিনিট বিট করে নিলাম। ক্রিমটা এখন আমার একেবারে পারফেক্টলি রেডি, কাট করলে কিন্তু বাটি থেকে পড়বে না। এটাকে এক সাইড করে নিলাম। অন্যদিকে নিয়ে নিলাম রাউন্ড টেবিল, এর মধ্যে একটা কেকের বোর্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণের ক্রিম দিয়ে দিলাম। এরপর এটাকে একটা ফ্ল্যাট নাইফের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু কেকের স্লাইসটা আর সরে যাবে না। আর এর মধ্যে এখন দিয়ে দিব সুগার সিরাপ।
1/4 কাপ পরিমাণে পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে সুগার সিরাপ হয়ে যাবে। সুগার সিরাপটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়ে নিলাম আর উপর দিয়ে এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর হাতের কাছে যদি আপনারা সুগার সিরাপ তৈরি করতে না আসেন, হাতের কাছে যদি 7 আপ থাকে এখানে 7 আপও ব্যবহার করতে পারবেন। ক্রিমটা আমি অল্প পরিমাণে দিলাম, আপনারা ইচ্ছে হলে বেশিও দিতে পারবেন। ক্রিমটা দিয়ে দেওয়ার পর একটু ছড়িয়ে দিলাম আর উপর দিয়ে কেকের আরেকটা যে বাকি অংশ আছে ওটাও দিয়ে দিলাম। এখন আবারও সুগার সিরাপটা ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপ পরিমাণটা একটু বেশি দিবেন, এতে কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগে আর অনেকটাই সফট হয়। আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে আবারও এটাকে একটু সমান করে নিব। এখন চারপাশেও আমি আবারও ক্রিম দিয়ে দিব। সুবিধা অনুযায়ী এটাকে আসলে আপনারা ডেকোরেশন করে নিতে পারবেন। আর ক্রিমটা সম্পূর্ণ ইচ্ছে অনুযায়ী, আপনার ইচ্ছে হলে ভারী ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারবেন অথবা অল্প ক্রিম দিয়েও এটা ডেকোরেশন করে নিয়ে নেওয়া যাবে। যতটুকু সম্ভব আমি কেকটাকে একটু মসৃণ করে নিচ্ছি। এখন আমি যে পাইপিং জেলটা প্রথমে তৈরি করে রাখছিলাম এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন একটা চামচের সাহায্যে চারপাশে এটাকে দিয়ে দিচ্ছি। বেশি দিতে হবে না, অল্প অল্প পরিমাণে দিয়ে দিলে হবে। আপনারা ইচ্ছে হলে পাইপিং যে ব্যাগ আছে ওই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা জেলটা ঢুকিয়েও ডেকোরেশন করে নিতে পারবেন। আর পাইপিং জেল দিয়ে যদি আপনারা ডেকোরেশন করেন তাহলে কিন্তু কেকের লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। এখন আমি একটা 2D নজলের সাহায্যে কিছুটা গোলাপ এঁকে নিচ্ছি। ছোট আকারের গোলাপ এঁকে নিতে হবে, এতে কিন্তু কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে। গোলাপ এঁকে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি 2D নজলের সাহায্যে নিচ বরাবর আবারও কিছুটা ডেকোরেশন করে নিচ্ছি। জাস্ট একটু স্টার মতন দিয়ে দিচ্ছি, এতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু এখানে পাইপিং জেলটা ও নিচ বরাবর বোর্ডে পড়ে আছে, তার মধ্যে যদি এরকম স্টার দিয়ে দেন তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এখন আমি উপরের অংশের মধ্যে পাইপিং জেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে সম্পূর্ণ ডেকোরেশনটা করে নিচ্ছি। এখন একটু কাট করে চারপাশে এটাকে ছড়িয়ে দিচ্ছে যাতে একই রকম সব দিকে হয়। করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে কিছুটা সুইট স্প্রিঙ্কল দিব। আপনারা আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল থাকে দিতে পারেন, না হলে কিন্তু সম্পূর্ণ বাদ দিতে পারবেন। যদি কেকটা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু এই মুক্তার দানা সুইট স্প্রিঙ্কলগুলো দেওয়ার প্রয়োজন নাই। যখন পরিবেশন করবেন তার আগ মুহূর্তে দিয়ে দিবেন, এতে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। এখন এটাকে পরিবেশন করার পালা। ইচ্ছে হলে আপনারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের মতন রেখেও খেতে পারবেন অথবা সাথে সাথেও পরিবেশন করে নিতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ ছিল। আর যেহেতু একটা ডিম দিয়ে কেকটা তৈরি করা, তাই আশা করি যারা নতুন আছেন বা কেক তৈরি করতে ভয় পান একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না। এটা একেবারে সফট আর তুলতুলে হয়, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে এরকম সহজ ও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।